মরুভূমির ফল সাম্মাম, যার বাইরের অংশ খসখসে আর ভেতরে পাকা পেঁপের মতো হলদে। দেশের মাটিতে যে ফল উৎপাদন করে সফলতার মুখ দেখেছেন জামালপুর জেলার সরিষাবাড়ি পৌর এলাকার এক কলেজ ছাত্র তারিকুল ইসলাম। পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে সাম্মাম চাষে উদ্যোগী হন তিনি। প্রথমে বাড়ির লোকের অমতেই মাত্র ৫% জমিতে স্বল্প খরচে কাজ শুরু করেন। ভালো ফলন হওয়ায় বর্তমান বাজার মূল্যে ৬০ থেকে ৭০ হাজার টাকার ফল বিক্রির আশা তারেকের। এখানে ৪ থেকে ৫% চাষ করেছি। এখানে আমার ৬ থেকে ৭ হাজার টাকা খরচ হয়েছে। ফলাফল খুবই ভালো হয়েছে। ইনশাল্লাহ আমি ভালোভাবে বিক্রি করতে পারবো। আশা করি এখন বাংলাদেশে এটি চাষ শুরু হয়ে যাবে। অনেকেই অনুপ্রাণিত হয়ে অনেক উদ্যোক্তারা এগিয়ে আসবে। এটি যেহেতু ওয়ার্ল্ডের একটা দামি ফল, তো এটি সাধারণত এলাকা ভিত্তিক ওরকমভাবে চাহিদা নেই। এটি মূলত ঢাকাতে চলে। এর ভিতরে অনেক ধরনের ভিটামিন এবং পুষ্টি রয়েছে। এই জন্য মানুষ সাধারণত এটাকে খুবই চাহিদা ভরে নেয়। তো এই ফলটা যদি বাংলাদেশে এখন চাষ হয়, আশা করি এই ফলটার চাহিদা অনেক বাড়বে। প্রথমে সহযোগিতা না করলেও এখন তার পরিবারের সদস্যরা খুশি এবং পাশাপাশি আগ্রহ প্রকাশ করছেন সাম্মাম চাষে। আমার ছোট ভাই যখন ঢাকা থেকে বীজ নিয়ে আসে, তখন আমি নিষেধ করছি এবং আমার ফ্যামিলি নিষেধ করছে, আমার আব্বা আম্মা নিষেধ করছে। তারপরে ও বীজ নিয়ে আসছে, নিয়ে আসা চাষবাস শুরু করছে। শুরু করার পরে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং আমরা আশা করতেছি যে এটা বিক্রি করে অনেক টাকা পয়সা লাভবান হবে আর কি। বেশিরভাগ সময় ধান চাষ করি। তো এবার আমার চাচাতো ভাই তারেক রহমান, সে এই সাম্মাম ফলনটা চাষ করছে, আবাদ করছে। তো সে ফলন করে চাষাবাদ করে মোটামুটি ভালো ফলন পাইছে। এই ফলনটা দেখে মানে খুবই ভালো লাগতেছে এবং আমরা এই ফলনটা যেন সামনে করতে পারি এই চিন্তা ভাবনায় আমরা করতেছি। ফল সাম্মাম চাষ করছে, ভালো ফলন পাইছে, সেটা দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসতেছে। ফলনও ভালো হয়েছে, এটা দেখে আমরা খুবই আনন্দিত। ইনশাআল্লাহ সামনে আমরাও চেষ্টা করব যেন আমরাও এই চাষটা করতে পারি। কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তা তারিকুল ইসলামকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন এই কৃষিবিদ। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে চেষ্টা করছি এই ধরনের উচ্চমূল্যের ফসল আবাদ যেন আরও বৃদ্ধি পায়। তো এই ধরনের উচ্চমূল্যের ফসল আবাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি উদ্যোক্তা তৈরিতে। তারিকুল ইসলাম তারেক এই ধরনের একজন উদ্যোক্তা। তিনি নিজ উদ্যোগে আমাদের সরিষাবাড়ি উপজেলার রত্নগঞ্জ চাষাবাদ করেছেন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি, তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি এবং এই ধরনের উচ্চমূল্য ফসল আবাদে যারা এগিয়ে আসবেন আমরা প্রত্যেককেই টেকনিক্যাল সাপোর্টটা দিব, আমরা তাতে প্রশিক্ষণ দেব এবং এই ধরনের ফসলগুলো যেন আরও আবাদ বৃদ্ধি পায় সেই লক্ষ্যে মূলত আমরা কাজ করে যাব। তারেকের সফলতা দেখে উচ্চ মূল্যের মরুভূমির এই ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক শিক্ষিত যুবক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।